আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি এই পেন টুলে কয়েকটিভাবে শেডো আমরা দিয়েছিলাম। তো আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিওর আই বাটনে উপরের দিকে ভিডিওর দিকে লক্ষ্য রাখুন, একটি লেখা ভেসে উঠবে। ওই লেখায় ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন, অথবা এই ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওর ডিসক্রিপশনে আমি আগের ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। তো আজকে আমার এই ফটোশপে যে পেন্সিলটা দেখতে পাচ্ছেন, আমরা এটাকে একটা ড্রপ শেডো ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড লেয়ারে নেওয়ার থেকে আমি এই লেয়ারটাকে কপি করে আর একটা লেয়ারে নেব। তার একটা লেয়ার নেওয়ার পরে আমি এটার ইমেজের ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করছি। আমি তার নিচে আমি একটা লেয়ার নিয়েছি, এই যে এখান থেকে ফরগ্রাউন্ড কালার থেকে আমি একটা লেয়ার নিয়ে কালার দিয়েছি। আমি এটা যদি অফ করে দেই তাহলে আমাদের এই অরিজিনাল ইমেজটি শো করবে। আমি এটা চোখটা অন করে দিব। তো আমার অরিজিনাল ইমেজে শ্যাডো আছে, এই ইমেজের উপরের ইমেজটাতে আমরা দেখতে পাচ্ছি কোনো শ্যাডো নাই। তো এটা আমরা এই শ্যাডোটা আমরা বিভিন্নভাবে দিতে পারি, কিন্তু আমরা পুরো ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনারা। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ড্রপ শ্যাডো ব্যবহার করবেন এই পেন্সিলে। তো এই ড্রপ শ্যাডো ব্যবহার করার জন্য এই আমি 2 নম্বর লেয়ারে আসলাম, পেন্সিলের উপরের লেয়ারে আসলাম। আসার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে উপরের দিকে দেখলো এখানে ব্লেন্ডিং অপশন, এখানে আমি ক্লিক করলাম। ব্যান্ডিং অপশন করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এই যে আমি দেখতে পাচ্ছি এদিকে ড্রপ শ্যাডো। তো এটাতে শুধু ক্লিক করলে এখানে কোনো অপশন আসবে না, আগের যে অপশন ছিল সেটাই থাকবে। তো এটাতে যদি ডবল ক্লিক করেন তাহলে দেখেন আমার অপশন পাল্টে গেছে। তো এরকম করে অপশন পাল্টে যাবে। যাওয়ার পরে ইতিমধ্যে আমি এখানে ক্লিক করার পর আমার ড্রপ শ্যাডো এখানে চলে আসে। এবং আপনাদের যদি এরকম না আসে এখান থেকে অ্যাঙ্গেল পরিবর্তন করে নিতে পারবেন। এরকম করে দিলে উপরের দিকে চলে যাবে, নিচের দিকে আসবে। আপনাদের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে প্রোডাক্টের বিপরীতে যেই শ্যাডো দিতে হবে সেটাকে আপনারা দেখে একটু সাইজ করে আপনারা দিতে পারবেন। একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিবেন। তো আমি এই বরাবর রাখতেছি, রাখার পরে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি ইতিমধ্যে এখানে শ্যাডোর কি আইকনকে ইফেক্ট শ্যাডো, ড্রপ শ্যাডো আমাদের অফ করে দিয়ে অফ হয়ে যাচ্ছে। তো এই শ্যাডোটি খুব হার্ডলি ভাবে হয়ে আছে। এটাকে একটু আমরা স্মুথ বা সফট কালার দিব। সফট করার জন্য আমরা যেটা করব, আমরা এই ড্রপের এই লেয়ারে আসবো। আসার পরে লেখার উপর আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে আপনারা যেটা করবেন, দেখেন নিচের দিকে এখানে ক্রিয়েট লেয়ার, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট লেয়ারে ক্লিক করার পরে আমার নতুন আর একটা লেয়ার চলে আসলো। এটা পেন্সিলের মতনই, কিন্তু এটা একদম ব্ল্যাক। এই পেন্সিলের আমরা যদি আইকনটা অফ করে দেই, লেয়ারের আইকনটা চোখের, তো নিচের দিকে শুধু ড্রপ শ্যাডোর আইকনটা আছে। তো পুরো একটা পেন্সিলের ড্রপ শ্যাডো হয়ে আছে। তবে এই নিচের লেয়ারটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল-টি চাপবো। কন্ট্রোল-টি চাপে সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে আমি কিবোর্ড থেকে আপ ডাউন লেফট রাইট বাটন চেপে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি আরেকটু নিচে নামাই দিব। ওকে, আমি বরাবর রাখলাম। রাখার পরে আমি এন্টার বাটন চাপলাম। তারপরে আমি যেটা করবো, এই উপরের পেন্সিলের লেয়ারটা আসার পরে আমি এখানে এই লেয়ারে থাম্বনেলে থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আমি একটা ক্লিক করব। তাহলে আমার পেন্সিলের পুরো লেয়ারটি সিলেকশন অবস্থা থাকার পরে আমি এই নিচের লেয়ারে আসবো। নিচের লেয়ারে আসার পরে আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপবো। তবে এখন যদি পেন্সিলের আইকনটা অন অফ করে দেই তাহলে দেখেন আমার এখানে একটা যতটুকু আমার সিলেকশন ছিল ততটুকু এই শ্যাডোর আইকন, আমাদের শ্যাডোর লেয়ার কেটে এবং বাড়তি যতটুকু আছে সেতটুকু আমাদের রয়ে গেছে। তো এটা আমরা যদি আইকনটা অন করে দেই তাহলে দেখেন একটা শ্যাডো দেখা যাচ্ছে। তো এটাকে আমরা যদি সফট করতে চাই, অথবা একটু আমরা যদি অপাসিটি কমিয়ে দিই এখান থেকে এরকম করে রাখতে পারি, অথবা আমরা যদি ভালো না লাগে তাহলে আমরা ফিল্টার আসবো। ফিল্টার থেকে আমি ব্লার থেকে গুশিয়ান ব্লার আসবো। আসার পরে আমি এটা যদি সাইজটা বাড়াই বা কমায় চেষ্টা করি তাহলে আপনারা এরকম রাখতে পারেন। ওকে, আমি এই অবস্থায় এরকম রাখলাম। রাখার পরে আমি ওকে ক্লিক করলাম। এরকমভাবে আপনারা শ্যাডো ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।